সবাইকে বুলটি ফ্যামিলি কিচেনে স্বাগত জানাই। আজকে বানাবো গুঁড়া মাছের রেসিপি। দেখেন এখানে কিছুটা গুঁড়া মাছ নিয়েছি। মাছগুলিকে আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি। আর এখানে 3টা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। আর এখানে 4টা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি। এখন মাছের মধ্যে মশলাগুলি দিয়ে দেব যা যা লাগবে। এখন পেঁয়াজ কুচি থেকে কিছুটা পেঁয়াজ কুচি মাছের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ি দিয়ে দেব, স্বাদ মতো লবণ দেব, 1 চামচ হলুদ গুঁড়ো দেব, হাফ চামচ ধনে গুঁড়ো দেব, 1 চামচ আদা বাটা দেব, দিয়ে দিয়েছি। এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে দিলাম। আর 1 চামচ সরষের তেল দেব, দেখেন দিয়ে দিয়েছি তেলটা। এখন সবগুলি একসঙ্গে মেখে নেব। দেখেন মেখে নিয়েছি। এখন মাছগুলিকে 5 মিনিটের জন্য রেখে দেব। ডেকে 5 মিনিট পরে চুলায় চলে যাব। দেখেন 5 মিনিট হয়ে গেছে, চুলাতে চলে আসলাম। চুলাটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে 2 থেকে 3 চামচ সরষের তেল দেব, দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব। দেখেন তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে বাকি কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব। দিয়ে দিয়েছি। পেঁয়াজটিকে ভেজে নেব। দেখেন পেঁয়াজগুলিকে কিছুটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে 1 চামচ রসুন বাটা দেব, দিয়ে দিয়েছি। রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। দেখেন কিছুক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজগুলিও লাল হয়ে গেছে। এখন মাছগুলি দিয়ে দেব, দিয়ে দিলাম। নেড়ে মিশিয়ে নেব। এখন মাছগুলি যে বাটির মধ্যে মেখেছিলাম বাটিটা ধুয়ে সামান্য জল দেব, দিয়ে দিলাম। এখন মাছগুলিকে আবারও নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটে মাছগুলিকে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখেন ঢাকনাটা দিয়ে দিয়েছি। 3 থেকে 4 মিনিট পরে ফিরে আসবো। দেখেন 3 থেকে 4 মিনিট হয়েছে, ঢাকনাটা খুলে নেব। দেখেন জলটা শুকিয়ে এসেছে। এখন এই পর্যায়ে নাড়া দিতে হবে না, নাড়লে মাছগুলি ভেঙে যাবে। তাই এর মধ্যে এখন ঝোলের জন্য জল দিয়ে দেব।
দিয়ে দিয়েছি জলটা। এখন জলটাকে ফুটা ওঠা পর্যন্ত অপেক্ষা করব, না হলে মাছগুলি ভেঙে যাবে। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে নেব। দেখুন জলটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এখন ধনেপাতাটাকেও হালকা হাতে নেড়ে মিশিয়ে নেব। আবারও ঢাকনাটা দিয়ে দেব, দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করব। দেখেন 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। রেসিপিটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী রেসিপির সাথে। সবাইকে ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য আর আমার সঙ্গে থাকার জন্য।